এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। খোলা গাড়িতে নবনির্বাচিত বিধায়ক খোলা গাড়িতে আসছেন, বড় করে সকলকে প্রণাম জানাচ্ছেন। তার একটু আগেই তার বার্তা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। বলছেন, বলতে চাইছেন भारत माता की जय।
মিছিল, মানুষের বিজয় মিছিল। আজ এই মিছিলে কি বার্তা দেবেন চন্দননগরবাসী ভদ্রতাবাসীকে? বার্তার আবার কিছু নেই। আজকে জনসাধারণের কাছে আমি আজকে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি এবং ধন্যবাদ দিতে এসেছি যে মানুষ যেভাবে এই জঙ্গল রাজের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে, যেভাবে আশীর্বাদ দিয়েছে, তার কাছে পুরো জনতার কাছে আমি আজকে প্রণাম করতে চাই, তাদের কাছে আশীর্বাদ পেতে চাই যে তারা যেন 5 বছর ধরে আমাকে আশীর্বাদ দেয়, পাশে থাকে, যাতে চন্দননগরকে যতটা আজকে ভালো আছে আরো অনেক ভালো যাতে করতে পারি সবাই মিলে। চন্দননগরে দমবন্ধের পরিবেশ ছিল, একদম খোলা মনে মানুষ বেরিয়েছে, এত আনন্দ আকাশে বাতাসে। চন্দননগরে আজকে একটাই বিষয় যে বহু বছর পরে মনে হচ্ছে আজকে চন্দননগর সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। আজকে চন্দননগরের প্রত্যেকটা মানুষ নিজেকে মুক্ত পরিবেশ মনে করেছে। চন্দননগর মনে করছে যে টোটো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, ব্যবসাদার থেকে ছোট ব্যবসাদার, বড় ব্যবসাদার, সমস্ত রকম ব্যবসাদার এবং কলেজের বন্ধুরা, ভাইরা, ডাক্তার, নার্স, প্রত্যেকে মনে করছে যে তারা আজকে স্বাধীন হয়েছে, তারা আজকে মুক্ত বাতাসে আছে। সত্যি কাছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তারা 2021 সালে পরাজয়, তারপরে 2021 সালে মন্ত্রীর কাছে পরাজয়, সেই মন্ত্রীর কাছে 2026 সালে নির্বাচনে দাঁড়িয়ে জয়। এইটা কেমন অনুভব? আমি প্রথম দিন থেকে বলেছি যে আমি কোনো হেভিওয়েট লাইটওয়েট বলে মনে করি না। প্রতিদ্বন্দ্বী হয়, তার কাজ তিনি করেছেন, আমার কাজ আমি করেছি। মন্ত্রীকে হারিয়েছি, কাকে হারিয়েছি আমি জানি না। আমি এটুকু জানি ভারতীয় জনতা পার্টির একটা অনুগত সৈনিক হিসেবে এখানে জনতার সমর্থনে, কার্যকর্তাদের অসীম পরিশ্রমে, তাদের রক্ত ঘাম ছড়িয়ে তারা এখানে পদ্ম ফুটিয়েছে। এখানে যে থাকতো সেই এখানে হারতো। নতুন সরকারের কি বার্তা দেবেন? নতুন সরকার কি বার্তা দেবেন? দীপাঞ্জন দা, নতুন সরকার হয়েছে, 60 জন মানুষকে প্রথমে প্রচারের সামনে রেখে বেরিয়েছিলেন, আজকে সেখানে 6000। এইটা কি করে এলো? হ্যাঁ, বললাম তো, মানুষ মুক্ত পরিবেশে আজকে আছে। মানুষ মনে করেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র অল্টারনেটিভ। মানুষ আজকে আমার পাশে দাঁড়িয়েছে। আজকে এখানে কারো কাছে বলা হয়নি, শুধু মানুষ খবর পেয়ে ছুটে এসছে। এই পরিবেশ আজকে সবার কাছে বার্তা দিয়ে দিল যে চন্দননগর পশ্চিমবাংলায় শুধু না, পুরো ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে চন্দননগর আলাদা মানচিত্র গ্রহণ করতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় নতুন সরকার হয়েছে ভারতীয় জনতা পার্টির, কি বার্তা দেবেন চন্দননগর? দীর্ঘদিন এটা অপেক্ষা ছিল, কেন ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে বাঙালির দ্বারা তৈরি করা পার্টি। বহুদিনের বাঙালির স্বপ্ন ছিল, দীর্ঘদিন ধরে যারা চতুরভাবে রাজনীতি করছিল তারা আটকে রেখেছিল। আজকে বাঙালির তৈরি করা পার্টি, জাতীয়তাবাদী পার্টি, যারা ভারতবর্ষকে ঐক্য করতে চায়, যারা রবীন্দ্রনাথকে সত্যিকারের সম্মান দিতে চায়, বঙ্কিমচন্দ্রকে সম্মান দিতে চায়, রাসবিহারী বসুকে সম্মান দিতে চায়, কানাইলাল দত্তকে সম্মান দিতে চায়, শ্রী অরবিন্দকে সম্মান দিতে চায়, আজকে সেই পার্টি সরকারে এসছে। পশ্চিমবাংলা নিশ্চিতভাবে উন্নত। আমার শেষ প্রশ্ন, দীপাঞ্জন দা, মুখ্যমন্ত্রী শপথ নিয়ে বলেছে, প্রধানমন্ত্রীকে দেখা গেল মাথা জড়ো করে বঙ্গবাসীর কাছে প্রণাম জানাতে। সারা বঙ্গবাসী আজকে এটা ভাইরাগঞ্জে সর্বত্র, সেটা কি বার্তা দেবে? প্রধানমন্ত্রী কি সবসময় বিশ্বাস করেন যে জনতা জনার্দনই শেষ কথা, জনতা যা বলবে সেটাই শেষ কথা হয়, আর জনতাই আমাদের কাছে ভগবান। এই জন্য উনি এসে মঞ্চে যেভাবে জনতার সামনে প্রণম্য করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই বার্তাকে আগে নিয়ে গিয়ে ওনার একজন অনুগত সৈনিক হিসেবে সকল জনতাকে আমি প্রণাম জানাচ্ছি যে তারা এইভাবে আমাদের পাশে দাঁড়িয়ে। দীপাঞ্জন, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী শপথ নিয়ে বলেছে দুর্নীতি, সিন্ডিকেট রাজ সব বন্ধ করুন, এই বার্তা কালকে দিয়েছে, কি বলবেন? পরিষ্কার বিষয়, প্রথম দিন আমি বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন, কাটমানি বন্ধ, টোটো অটোর কাটমানি বন্ধ, সিন্ডিকেট রাজ বন্ধ, কুকুর বোঝাই বন্ধ, হসপিটালে নকল ওষুধ বিক্রি করা বন্ধ, এখানে মুক্ত পরিবেশ চলবে, এখানে ধর্মের স্থাপন হবে। বাঙালি নিজের মাথা উঁচু করে, যে বাঙালিকে ভদ্রলোক হিসেবে সারা পৃথিবী জানে, সেই বাঙালি মাথা উঁচু করে এখানে রাজত্ব করবে। বিজেপি